বন্ধুরা আছি সরাসরি সাব্বির খান। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা গাজীপুর চৌরাস্তা। বর্তমানে কিন্তু পেঁয়াজের বাজার দর অনেকটাই কমেছে। এদিকে ঊর্ধ্বগতি রসুনের বাজার দর বন্ধুরা সামনে কি বাড়ার সম্ভাবনা আছে কি নেই, পেঁয়াজের বাজার কি খবর, সামনে কিরকম চলবে, কিরকম দাম বিক্রি করবে, অবশ্যই আজকে কথা বলে আমি জানিয়ে দেবো, আপনাদের মাঝে তুলে দেবো। কথা বেশি বলবো না, সরাসরি কথা বলে আড়তদার ভাইয়ের সাথে কথা বলে ন্যায্য দামটা আপনাদের মাঝে তুলে ধরবো। সঙ্গে থাকবেন আপনারা। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। সব মিলিয়ে আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মোটামুটি ইনশাআল্লাহ ভালো চলছে। ভালো চলতেছে না? হ্যাঁ ভালো চলছে। আচ্ছা, এই যে পেঁয়াজের বাজার কি খবর, বাড়ছে না কমছে? পেঁয়াজের বাজার একটু কম। একটু কম? আচ্ছা, কি জন্য কমেছে একটু বলেন না। বেচা কিনা কম হচ্ছে এখানে। বেচা কিনা কম হচ্ছে, কাস্টমার কম। আচ্ছা, আপনারা একটু অনুমানিক ধারণা কি দেন না, আগে কেমন বেচা কিনা করছেন, এখন কেমন চলছে? আগে অনেক বেশি বেচা কেনা হয়েছে, 50 টাকা 52 টাকা বিক্রি করছে, এখন বিক্রি করছে 48 টাকা করে 47 টাকা করে। আচ্ছা আচ্ছা, আর এখন একটু কম হচ্ছে। আর এই যে রোজার আগে পেঁয়াজের দামটা কেমন ছিল একটু বলেন না। সুতরাং পেঁয়াজের দাম একটু বেশি ছিল। একটু বেশি ছিল না? ওই সময় আপনার কত বস্তা পেঁয়াজ দৈনিক যাইতো বেচা কিনা? 400 বস্তা 500 বস্তা। 400-500 বস্তা। আর এখন বর্তমানে 100 বস্তা 150 বস্তা। 100 বস্তা 150 বস্তা। তার মানে আপনি আলহামদুলিল্লাহ ভালো পেঁয়াজে বিক্রি করেন, কিন্তু এখন কাস্টমার আছে কি নাই? এখন কাস্টমার নাই। কাস্টমার নেই। ঈদ ভাঙ্গা বাজার, ঈদ ভাঙ্গা বাজার, ঈদ ভাঙ্গা বাজারে কাস্টমার নাই। আচ্ছা, আপনার এই ঠিকানাটা একবার বলেন না ভাইজান। এটা হচ্ছে গাজীপুর আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট। সুপার মার্কেট, এখানে আসলে মানুষ পেঁয়াজ নিতে পারবে? হ্যাঁ, এখানে আসলে পেঁয়াজ নিতে পারবে। আচ্ছা, বুঝতে পারছি। এই যে পিছনে পেঁয়াজ নিয়ে তো বসে আছেন, কত করে বিক্রি করতেছেন এগুলো? এগুলো হচ্ছে 48 টাকা করে। 48 টাকা বর্তমান বাজার দর বন্ধুরা বিক্রি করতেছে। সামনে কি বাড়ার সম্ভাবনা আছে কি নাই, এগুলোর সম্পর্কে আজকে বাজার দর আমি কথা বলে আপনাদের মাঝে তুলে ধরবো। বন্ধুরা পুরো ভিডিওতে না দেখে অবশ্যই যাবেন না। আচ্ছা, এগুলো কোন জায়গা থেকে আসছে একটু বলেন না। এগুলো কুষ্টিয়া থেকে আসছে। কুষ্টিয়া থেকে? কুষ্টিয়ার পেঁয়াজ বন্ধুরা অনেকদিন পর আপনাদের মাঝে তুলে ধরলাম। কুষ্টিয়ার পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে? সর্বনিম্ন 47 টাকা। 47 টাকা সর্বনিম্ন। আচ্ছা, আর এগুলো কত করে বিক্রি করতেছেন? এগুলো বেচতে 50 টাকা। 50 টাকা। কোন জায়গা থেকে আসছে ভাইজান একটু বলেন? রাজবাড়ী। রাজবাড়ী থেকে সরাসরি আসে নাকি? হ্যাঁ, সরাসরি ব্যাপারী নিয়ে আসে না? আচ্ছা, রাজবাড়ির পেঁয়াজ বর্তমান বিক্রি করতেছে 50 টাকা। 50 টাকা। কম কত বাজার একটু বলেন না। কম কম এটা কম 50 টাকা বিক্রি হয়েছে এগুলো। কমে 50 টাকা, তার মানে এটাই ফিক্সড রেট। আচ্ছা, এই যে আপনাদেরকে এই একটা রেট দেয়, কে দেয় আপনাদেরকে? এই যে বিক্রি করার জন্য একটা রেট দেয়, রেটটা কে দেয়? ব্যাপারী। ব্যাপারী দেয়। এই যে ভুক্ত অধিদপ্তর আসলে তো এই যে ক্ষতিটা কার হয়, আপনাদের নাকি ব্যাপারীদের হয়? ব্যাপারীদের ক্ষতি হয়। ব্যাপারীদের ক্ষতি হয়। জরিমানাটা করে আপনাদেরকে, এই রেট বেশি দেওয়ার কারণে এটা জরিমানাটা কি হয়? জরিমানা আমাদের হয়, আপনাদের হয়। তার মানে আপনি চাচ্ছেন ব্যাপারী এমন একটা রেট দেখ যেটাতে কোনো কেউ সমস্যা হবে না। না, ঠিক আছে। বর্তমানে এমন কিন্তু অনেকেই ভুক্তভোগী হচ্ছেন, এই যে এখন বেচা কেনা সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে। তার মানে আপনিও চাইতেছেন সরকারের কাছে, আপনিও তার মানে আবেদন করতে চাইতেছেন আমাদের যে ব্যাপারীগুলো আছে তারা একটা ন্যায্য একটা রেট দিয়ে দেখ। সরকারও দেখ, ইভেন ব্যাপারীও দিয়ে দেখ, ন্যায্য একটা রেট দিয়ে দেখ, যাতে কেউ যেন ভুক্তভোগী না হয়। আপনারা তো হয়রানিমূলক হচ্ছেন। হ্যাঁ, অবশ্যই হয়রানি হচ্ছে। আচ্ছা, এই যে একবার আসে কত হাজার জরিমানা করে আপনাদের কাছ থেকে? 5000 7000 10000। 5000 7000 10000। আপনি দৈনিক কত টাকা ইনকাম করতে পারেন? না, এরকম হয় না। এরকম হয় না। ইনকামের বাইরেও আপনার পকেট থেকে যাইতে হয়। তার মানে এক কথা নিজের গড় থেকে আইনটা দিতে হয়। অবশ্যই। অনেক কিলো কতটা হয়রানিমূলক হচ্ছেন আপনারা। আচ্ছা, এই যে রসুন কত করে বিক্রি করছেন? রসুন কত বাড়ছে না? রসুনটা শেষ হয়ে গেছে। রসুন বিক্রি করছি 150 টাকা কেজি। 150 টাকা কেজি। সামনে কি বাড়ার সম্ভাবনা আছে কিনা একটু বলুন? রসুনের বাজারটা বাড়বে একটু। আর এই যে পেঁয়াজের বাজারটা একটু বলেন না। পেঁয়াজের বাজারটা আমদানি কম হলে পেঁয়াজটা বাড়বো। আমদানি কম হলে পেঁয়াজের বাজারটা বাড়বে। এখন বড়া মৌসুম চলতেছে বর্তমানে পেঁয়াজের। বর্তমান পেঁয়াজের বড়া মৌসুম চলতেছে, পেঁয়াজের বাজার দর অনেকটাই কমতি আছে। সামনে কি বাড়ার সম্ভাবনা আছে কিনা শুধু আমদানির উপরে নির্ভর করতেছে। বন্ধুরা, এই ছিল আমার সর্বশেষ খবর ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে।